আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের মাঝে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমরা অনেকভাবে তো ডিম বোনা ট্রাই করলাম, তবে আমার এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। এভাবে একবার ডিম বোনা করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে সবার সাথে শেয়ার দিবেন। আর হ্যাঁ, আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ডিম বোনাটি গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে দারুণ মজা হবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি একটি কড়াইতে 2 কাপ পানি ও 60টি ডিম সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম। ডিমগুলো প্রায় 10 মিনিট সিদ্ধ করে নিতে হবে। 10 মিনিট সিদ্ধ করলে পারফেক্টলি ডিমগুলো সিদ্ধ হয়ে যাবে। আমার ডিমগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে, আরও 2 মিনিট সিদ্ধ করে নেব। আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার ডিমগুলো তুলে নেব। এখানে একটি ব্লেন্ডারে 5টি কাজু বাদাম আমি ব্লেন্ড করে নেব। এরপর একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। দিয়ে ডিমগুলো হালকাভাবে ভেজে নিতে হবে। হালকা হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভেজে নিতে হবে, তবে ডিমগুলো বেশি ভাজা যাবে না। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই একই তেলে আমি মাঝারি সাইজে 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। এবার আমি 6 থেকে 7টা গোলমরিচ ও লং এলাচ দিয়ে দিলাম। 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিলাম। ভালোভাবে আমি মশলাগুলো নেড়ে ছেড়ে নেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ ও 1 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আমি একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি একটা বাটিতে 3 চামচ টক দই ভালোভাবে ফেটিয়ে নেব। দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার দইটা আমি দিয়ে দেব মশলার সাথে। দইটা আমি দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে দইটা আমি নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। আসলে সাধারণ উপকরণ দিয়েই অসাধারণ রেসিপি তৈরি করা যায়। এবার আমি হাফ চামচ জিরে গুঁড়ো বা হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে মশলাটা নেড়ে ছেড়ে দেব। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে আদা বাটা রসুন বাটাগুলোর গন্ধ চলে যাবে। আপনি মশলাগুলো যত ভালোভাবে কষাবেন ততই রান্নার স্বাদ ভালো হবে। এবার আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম। এবার আমি কাজু বাদাম পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম। এবার কিছুক্ষণের প্রায় 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। দেখুন আমার কালারটাও প্রায় কি সুন্দর দেখাচ্ছে কালারটা। ডিমটা প্রায় হয়ে আসছে। দেখুন আমি আপনাদের খুব কাছ থেকে দেখাচ্ছি, সরাসরি পাতিল থেকে। এখন আমার ডিম বোনা হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। এবার পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন দেখুন ডিমগুলো কি সুন্দর কালার হয়েছে।
এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য তৈরি। এখন গ্রেভিটাও জাস্ট অসাধারণ। গ্রেভিটা দেখুন, জাস্ট একটা কালার আসছে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে এইভাবে একবার ডিম ভুনা করে খেয়ে দেখুন, মাছ মাংসের কথা ভুলে যাবেন ইনশাআল্লাহ। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সবাই ভালো লাগছে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।